জায়েদকে পাঠায় দিছে, জায়েদ আমার শরীর থেকে রক্ত পড়তেছে, আমার জীবনটা বুঝে যায় যায়, আমার জন্য একটু পানি নিয়ে আসো। জায়েদ গোটা তায়েফের ভিতরে পানি পানি বলে খুঁজেছে, পানি দেয় নাই। জায়েদ পানি না পায়া এসে দেখে আল্লাহর নবী জায়গায় নাই, আল্লাহর নবী ওই জায়গায় যে জায়গায় ছিল সে জায়গায় নাই। জায়েদ খুঁটি গেড়ে আঙ্গুল তুলে একটা ডাক দিছে, আল্লাহ। আমরাও জায়েদের সাথে মিলায়া একটা ডাক দিবার চাই, আল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী আমার জায়গায় নাই। জায়েদ এসে দেখে নাই, এদিক সেদিক উকি দেয়, কিরে নবীজি এখানেই ছিল, এখানে দেখি নাই, কোথায় গেছে? নবীজিকে কোথাও দেখা যায় না। জায়েদ চিন্তা করে নিয়েছে, মনে হয় আবু জেহেল উতবা সাহেবা আল্লাহর নবীকে অ্যাটাক করে বাসায় নিয়ে গেছে, বন্দি করে ফেলেছে। জায়েদ মনে বড় কষ্ট নিয়া এদিক সেদিক লক্ষ্য করে, হঠাৎ করে তাকায়া দেখে রক্তের কিছু ফোঁটা ফোঁটা দাগ দেখা যায়। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? রক্তের কিছু ফোঁটা ফোঁটা দাগ দেখা যায়, উপর থেকে নিচের দিকে গেছে, পাহাড় থেকে নিচের দিকে নেমেছে। হযরতে জায়েদ একটু উকি মেরে তাকায়া দেখলো, তাকায়া দেখে রক্তের ফোঁটা ফোঁটা দাগ তায়েফের ইহুদির আঙ্গুর বাগান পর্যন্ত দেখা যায়। জায়েদ আর দেরি করে নাই, একটা দৌড় দিয়া আল্লাহর নবীর কাছে চলে গেল। যা দেখে বিশ্ব নবীর জড়সড় হয়ে পড়ে আছে আঙ্গুর বাগানের কিনারায়। যারা বাইতুল্লাহ গিয়েছেন তারা দেখেছেন তায়েফের ময়দানের কিনারায় এখনো সেই আঙ্গুর বাগানটা, শুকনা আঙ্গুর বাগানটা এখনো বিদ্যমান। আল্লাহর নবী সরকারে দো আলম জড়সড় হয়ে পড়ে আছে। বিশ্ব নবীর কাছে আইসা জায়েদ হাত জোর করে ডাক দিয়া কয়, পয়গম্বর বেয়াদবি ক্ষমা করবেন, পানি আনতে গিয়েছিলাম, তায়েফের মানুষেরা সবাই দরজা লাগায়া দিছে, কেউ তাদের দরজা খুলিয়া আপনার জন্য একটু পানি দেয় নাই। আমি পানি না পায়া বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করিয়া আমি আপনার কাছে এসেছি। ও নবী আমার, আপনি এখানে কেমনে আসলেন? আপনি না পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিলেন, এখানে আপনি কেমনে আসলেন? বলে, জায়েদ আমি দাঁড়ায়া থাকতে থাকতে পায়ের একটা ব্যথা উঠে গেছে, আমি যখনই আগাইতে চাই পিছাইতে চাই আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায়া যায়। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? জায়েদ আমি আগাইতেও পারি না, পিছাইতেও পারি না। হঠাৎ করে পাথরের সাথে আমি আচার খায়া গড়ায়া গড়ায়া তাকায়া দেখো আমার গায়ে যেখানে আঘাত করেছে প্রত্যেকটা ক্ষত স্থান ফেটে ফেটে রক্তগুলো আমার আবার পড়ে। ও জায়েদ বসো, সামান্য একটু বিশ্রাম নিয়ে আবার বিদায় নিয়ে চলে যাব। জায়েদ চোখের পানি ছেড়ে দিছে, কোনো দিকে খেয়াল করবেন না, মনোযোগ লাগান। আল্লাহর নবী জায়গায় দণ্ডায়মান বসে আছে, কিন্তু আঙ্গুর বাগানের যিনি মালিক ইহুদি লক্ষ্য করে তাকায়া দেখে বাগানের কিনারায় কে জানি পড়েছে। পড়ার কারণে গোটা আঙ্গুর বাগানটা ঝলমল ঝলমল করতেছে। কর্মচারীকে পাঠায়া দিছে, জলদি করে যাও, গিয়া জিজ্ঞাসা করো কি নাম, বাড়ি কোথায়, পরিচয় কি, এখানে কেন এসেছে। কর্মচারী দৌড়ায়া আল্লাহর নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে গেল, ডাক দিয়া বলে, জৈন কি তোমার নাম, বাড়ি কোথায়, পরিচয় কি, তুমি এখানে রক্তাক্ত শরীর নিয়ে কেন পড়ে আসো, তোমার কি কোনো বংশ পরিচয় নাই, তোমারে এভাবে কে আঘাত করলো বলো। আল্লাহর নবী আঘাতের কারণে জিহবা নাড়াইতে পারে না, ঠোঁট নাড়াইতে পারে না। জিহবা নাড়ায়া নাড়ায়া শব্দ ছোট ছোট শব্দ দ্বারা বলে, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাফ বিন ওসাই বিন কেলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব
বিন ফেহের বিন মালিক বিন নদর বিন কেনানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাকান বিন আদাব। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। সরকারে দু আলম ডাক দিয়া বলে, আমার বাবা আব্দুল্লাহ, আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব, আমার মা আমিনা, আমার বাড়ি আরবে, আমার বংশ কুরাইশ, এখানে কেন আপনি পড়ে আছেন? বিশ্ব নবী ডাক দিয়া বলে, এসেছিলাম মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। যারা আমার কাছে রাত্রিবেলা মাল আমানত রাখে, এরা আমার দিনের বেলা ক্ষত বিক্ষত করে ফেলেছে। যারা রাত্রিবেলা হইলে বলে আল আমিন, বিশ্বাসী, যারা রাত্রিবেলা হইলে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত স্বরূপ, এরা আমার দিনের বেলা আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমার প্রত্যেকটা শরীরের শিরা উপশিরা থেকে রক্তগুলো জমিনের ভিতরে পড়তেছে, এমনকি আমার পায়ের সাথে রক্তের কারণে পাদুকা চাপ লেগে গেছে, আমার পায়ের সাথে জুতাটা আটকা পড়ে গেছে, রক্তের কারণে জুতাও খুলে না। কর্মচারী, তোমার এই বাগানে বেশিক্ষণ থাকবো না, আমারে একটু থাকতে দাও, আমি বিশ্রাম নিয়ে যে জায়গার মানুষ সে জায়গায় চলে যাব, তোমারে কষ্ট দিব না। লম্বা কথা সংক্ষেপ, জায়েদ পাশে বসা, কর্মচারী কথাটা শুনে দিকে ওদিক সেদিক না তাকায়া একটা দৌড় দিছে মালিকের কাছে। ইহুদি মালিকের কাছে গিয়া বলে, আপনার বাগানে দুনিয়ার কোনো সাধারণ মানুষ পড়ে নাই, দুনিয়ার কোনো সাধারণ মানুষ বসে নাই, যারে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না, এমন একজন মানুষ আপনার বাগানের কিনারায় পড়েছে। কর্মচারীর কথা শুনিয়া মালিক ডাক দিয়া বলে, এত কথা বাদ দাও, কে পড়ছে বলো? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কর্মচারী বার ডাক দিয়া বলে, মালিক, আমি আপনার বাগানে বহু বছর ধরে কাজ করি, আপনার কাছে আমি কোনো কিছুই চাই নাই, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনার কাছে আমি কোনো কিছু চাই নাই। কিতাবের ভাষায় এসেছে, ও মালিক, আপনার এই বাগানে আমি মালিগিরি করি আজকে থেকে না। কেউ কেউ লিখেছে 12 বছর, কেউ কেউ লিখেছে 15 বছর। আমি এক যুগ ধরে আপনার বাগানে চাকরি করি। আপনার বাসায় মেহমান আসলে আপনি আমারে বাগান থেকে আঙ্গুর ছিঁড়ে নিয়ে যাইতে বলেন মেহমানদারির জন্য। ওই তো গত কিছুদিন আগেও আপনার বাসায় মেহমান এসেছে, আমারে বলছেন গাছের কিছু আঙ্গুর, পাকা মিষ্টি আঙ্গুর নিয়ে যাইতে। আমি গাছের আঙ্গুর নিয়ে আপনার মেহমানের সামনে দিয়েছি। মেহমান বিদায় হয়ে চলে গেছে, আপনি আমারে চাবুক দিয়া পিটাইছেন, আমি কোনো উত্তর দেই নাই, আমি কোনো কথা বলি নাই। বলে কেন বলো নাই? বলে আপনার কোন গাছের আঙ্গুর মিষ্টি আর কোন গাছের আঙ্গুর টক, কোন গাছের আঙ্গুর তিতা, কোন গাছের আঙ্গুর কষ্টা। আমি আপনার বাগানের কর্মচারী, 12 বছর ধরে কোনোদিন আপনার বাগানের আঙ্গুর আমার মুখে ঢুকে নাই, এটা আমার কাছে আমানত। আমি আপনার বাগানের গাছের আঙ্গুর কোনোদিন পরে থাকা আঙ্গুর আমার মুখে যায় নাই, আমি বলতে পারি না, এই জন্য আপনি আমারে মেরেছেন। ও মালিক, আপনি আমারে একদম কষ্ট দেন নাই,
কোনো কথাই বলি নাই। আমারে 1 বছর পরে আপনার বাগান থেকে 1 মাসের ছুটিতে বাসায় পাঠান, কিছু গবাদি পশু, কিছু শস্য, কিছু টাকা, কিছু দিরহাম, কিছু ফল, এগুলো 11 মাসের স্যালারি শুরু আমারে রজব মাসের শেষে রমজান মাসে দিয়া দেন। আমি এগুলো নিয়ে বাসায় যাই। ও মালিক, আমি আপনার কাছে কোনো আবদার করি না, আমি আপনার কাছে কোনো টাকাও চাই না। 1 মাস থাকার পরে আমি আবারও আপনার বাগানে আসি। আজকে আপনার কাছে আমার একটা জিনিস আবদার করব, রাখবেন কিনা বলেন? কর্মচারীর এই আকুতি মিনতি কথা শুনে বাগানের ইহুদি মালিক ডাক দিয়া বলে, কি তোমার আকুতি বলো, কি তোমার কথা বলো? বলে, আমার 11 মাসের বিনিময় আপনার গাছের যে পাকা পাকা কাঁচা কাঁচা কিছু মিষ্টি আঙ্গুর আছে, এগুলো আমারে একটু হাদিয়া দেন। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মুখে একটু হাদিয়া তুলে দিবার চাই। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ও তো মর্দে মুসলমান হয়, তো মর্দে মুসলমান, एक हाथ में तलवार एक हाथ में कुरान, आना मुर्दा मुसलमान है तो मुर्दा मुसलमान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मरोटान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मरोटान। ला हौला वला कुव्वता है उल्टा जमाना, औरत है मरद बने मरद जंजना, ला हौला वाला कुव्वता है कैसा मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान। अच्छा मानुष बोलो देखी রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, ডিমগুলো একই কালার পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক না বেঠিক? মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। কর্মচারী মালিকের কাছ থেকে 1 পেয়ালা আঙ্গুর নিয়া বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেল। বিশ্ব নবীর সামনে আঙ্গুরের পেয়ালা দিয়া বলে, মুহাম্মদ আপনি আঙ্গুর গ্রহণ করেন, হাদিয়া আপনার জন্য, বক্ষণ করেন, বাসায় নিয়ে যান, আপনার সফর সঙ্গীকেও দিয়া দেন। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীর সামনে খানা প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বাগানের কর্মচারী শুনো, এই বাগান কি তোমার? বলে না না। কার বাগান? বলে আমার মালিকের। তুমি যে বাগান থেকে আঙ্গুর এনেছো তোমার মালিক জানে। এই কথা বলার পরে কর্মচারী চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়া বলে, নবী আমার, আমি এই বাগানে আসছি কেন জানেন? আমি তাওরাত কিতাবে আপনার নাম বারংবার পেয়েছি, ভবিষ্যৎ বাণী শুনেছি, আপনি বাগানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেবেন। আমি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে শুনেছি, শোনা মাত্র মালি হইয়া বাগানে আসি, আপনার চেহারা দেখব, আপনার আচার ব্যবহার গ্রহণ করব, আপনার সাথে সম্পর্ক লাগাইব। এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো এতিম কেউ নাই।
ও নবী আমার, আপনি আমার মেহমানদারি গ্রহণ করেন, আমি কর্মচারী বলিয়া আমারে কষ্ট দিবেন না।